আমরা চাই এই বাংলাদেশকে এইরকম দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ করতে চাই। আপনারা রাজি আছেন? সবাই ঐক্যবদ্ধ হয়ে গ্রামে গঞ্জে ঘরে ঘরে দুর্গ করে তুলবেন। কোনোভাবেই কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো এলাকায় যেন আশ্রয় না পায়, এই জন্য জামাত ইসলামী কর্মীরা ঘরে ঘরে পাহারা দিবে। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশকে আমরা আর দুর্নীতিগ্রস্ত দেখতে চাই না। এই বাংলাদেশ আর কোনো চাঁদাবাজের হাতে যায়, এই বাংলাদেশ কোনো স্বৈরাচারের হাতে যায়, জামাত ইসলামের চাই না। সেখানে শান্তিপূর্ণভাবে কাজ করবে, এটাই ইসলামের উভয় মিলে বহু নেতাদের সঙ্গে কথা বলেছে। অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাইদেরকে আদাব ও শুভেচ্ছা। যদি নির্বাচিত করা হয়, আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আরামে থাকা যাবে, সমস্যা নেই। সম্মানিত ভাইরা আমার, তখন আমি খুব চিন্তিত। আমি পরিষ্কার বলছি, ভাই মোহাম্মদ হাবিলি না, আপনারাই তো বিভিন্ন ঘটনা ঘটলো, জামাতের বিভিন্ন সময় কথা হয়েছে, জামাত এবং বিএনপি নেতৃবৃন্দ মিলে যারা এই বাংলাদেশের সংখ্যালঘু বলতে কোনো ভাগ নাই, যে হিন্দু হারা এই বাংলা জমিত আমরা চাই এই বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সরকারি কর্মকর্তা সরকারি দলের নেতাদের কথা শুনে নেয়, তখন জানাবো ঠিক কিনা? এটা হবে নাই, চালান নাই, এখানে কথা হবে নাই। আজকে আপনার দুইবাসী হাজার হাজার দর্শন করে কথা বলতেছি, এই সরকার আমরা সকল মানুষের শান্তিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে চাই।